নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ট্রেড মার্কেট। তো আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে, হুইচ ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। যেটা মানে আমরা যদি টেকনিক্যাল অ্যানালিসিস বিষয়টাকে শিখতে চাই, আমাদের প্রথম দরকার ক্যান্ডেলস্টিক। ক্যান্ডেল সম্বন্ধে জানা আমাদের সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো যেরকম আপনাদেরকে আমি যে ইন্ট্রোডাকশন অফ টেকনিক্যাল অ্যানালাইসিস কি, টেকনিক্যাল অ্যানালাইসিস সম্বন্ধে আপনারা যদি জানতে চান, তাহলে আপনারা বুঝতে পারবেন এই চার্ট প্যাটার্ন, এই বিষয়টাই টেকনিক্যাল অ্যানালাইসিস। চার্ট অ্যানালাইসিস করব আমরা, এবং সেই চার্ট অ্যানালাইসিস করে আমরা সেই বিষয়টা নিয়ে ফিউচারকে প্রেডিক্ট করার একটা চেষ্টা করব। সেটাই টেকনিক্যাল অ্যানালাইসিস হিসাবে আমি মনে করি, যে আমরা চার্ট দেখব এবং মার্কেটকে পার্টিকুলার রিস্ক রিওয়ার্ড রেশিওতে প্রেডিক্ট করার চেষ্টা করব। দ্যাট ইজ কল্ড টেকনিক্যাল অ্যানালাইসিস। সেই টেকনিক্যাল অ্যানালাইসিসে আমাদের বিভিন্ন টুল ইউজ হয়, যার যেরকম আছে আপনার ভলিউম, প্রাইস অ্যাকশন, তারপরে আপনাদের ইন্ডিকেটর, এই বেসিক এই তিনটে জিনিস আছে। তার মধ্যে প্রাইস অ্যাকশনের একটা পার্ট হচ্ছে আপনাদের ক্যান্ডেলস্টিক। তো ক্যান্ডেলস্টিক চার্টস আর কোর টুল টু ইউজ ভিজুয়ালাইজ প্রাইস অ্যাকশন। তো প্রাইস অ্যাকশনের একটা পার্ট হচ্ছে ক্যান্ডেল। ইউজফুল ফর ট্রেডার্স, আইডেন্টিফাই ট্রেড অ্যান্ড রিভার্সাল। অর্থাৎ আমাদের কোথায় ট্রেড নিতে হবে, কোথায় নিতে হবে না, কোথায় মার্কেট রিভার্স মুভমেন্ট করছে, সেই বিষয়গুলো আমাদেরকে ক্যান্ডেল জানায়। তো চলুন কিভাবে জানবো আমরা, কি প্যাটার্ন জানবো আমরা, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। তো ক্যান্ডেল কি, একটা ক্যান্ডেলে আমরা কি দেখব? খুব ইন্টারেস্টিং জিনিস এবং খুব ইম্পর্টেন্ট জিনিস, বেসিক জিনিস, অনেক ইউটিউব ভিডিওতে আপনি পেয়ে যাবেন এই বিষয়টাকে। তো হোয়াট ইজ এ ক্যান্ডেলস্টিক? এ ক্যান্ডেলস্টিক হ্যাজ 4 কি প্যাটার্ন: ওপেন, হাই, লো, ক্লোজ। এবার ওপেন, হাই, লো, ক্লোজ বুলিশ এবং বিয়ারিশ ক্যান্ডেলের ক্ষেত্রে আলাদা হবে, ওই জন্য আমি বুলিশ এবং বিয়ারিশ ক্যান্ডেলটাকে আলাদা নিয়েছি। বুলিশ ক্যান্ডেলের ওপেনিং প্রাইস হবে সবসময় বটম বডি। এটাকে আমরা তিনটে জিনিস বলি, এটা হচ্ছে বডি, আর দিস ইজ লেগ, দিস ইজ কল্ড লেগ, এবং এটাও লেগ বা উইকস, অনেকে উইকস বলে। তো উইক বা শ্যাডো, আমি এটাকে লেগও বলি। তো এই যে বডির বটমে শুরু হবে বুলিশ ক্যান্ডেলের ওপেনিং প্রাইস, কিন্তু যখন বিয়ারিশ ক্যান্ডেল হবে তার ওপেনিং প্রাইস কিন্তু ওপরে হবে, বডির টপে হবে। কেন হবে বলছি আপনাদেরকে। কারণ ধরুন আপনি এই একটা চার্ট, আমি ওপরে যাচ্ছি, ওপরের দিকে আমি যাচ্ছি, আমার মুভমেন্ট ওপরের দিকে। আমি যখন ওপরের দিকে মুভমেন্ট করব, আমার স্টার্টিং, ধরুন আমাকে 100 মিটার দৌড়তে হবে, এটা হচ্ছে আমার 100 মিটারের রেসের ট্র্যাক। তো আমি 0 মিটার থেকে স্টার্ট করছি, করে 100 মিটারের দিকে যাচ্ছি, তার মানে আমি বুলিশ মুভমেন্ট করছি। তো যখন বিয়ারিশ মুভমেন্ট হবে তখন কিন্তু বিষয়টা উল্টো হবে, অর্থাৎ 100 থেকে 0-র দিকে যাচ্ছি আমি। সেই জন্য সবসময় বুলিশ ক্যান্ডেলের ওপেনিং প্রাইস নিচে থেকে হয়, বিয়ারিশ ক্যান্ডেলের ওপেনিং প্রাইস ওপর থেকে হয়, এবং ক্লোজিং প্রাইস অলওয়েজ ভাইস ভার্সা। অর্থাৎ বুলিশ ক্যান্ডেলের ক্লোজিং প্রাইস ওপরে হয়, বিয়ারিশ ক্যান্ডেলের ক্লোজিং প্রাইস নিচে হয়। এরপরে আপনার এটা হাই, এক্ষেত্রেও এটা হাই লো সেম পজিশানে থাকে বুলিশ বিয়ারিশ দুটো ক্যান্ডেলেই। তো এটা আমরা বুঝলাম ক্যান্ডেলটা কি, অর্থাৎ একটা ক্যান্ডেলকে আমরা ক্যান্ডেলে কি দেখব, হোয়াট উইল লুক ইনটু এ ক্যান্ডেলে আমরা কি দেখব? সেখানে দেখব ওপেনিং প্রাইস, হাই, লো, ক্লোজ, ওপেন, হাই, লো, ক্লোজ। দিস ইজ ফর আ বিয়ারিশ ক্যান্ডেল, দিস ইজ ফর আ বুলিশ ক্যান্ডেল, বুলিশ, বিয়ারিশ, এখানে নিচে লেখাও আছে। তো এটার আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, আপনাদের জন্য এটা খুব ইম্পর্ট্যান্ট।
চলুন নেক্সট স্লাইডে দেখার দিকে যাওয়া যাক। এবং এটাকে আমি ভিডিও শেষে এটা আমি আপনাদেরকে কি করে ট্রেডিং ভিউয়ে দেখা যায় সেটা আমি আপনাদের দেখাবো। তো এবার আমরা চলে আসবো টাইপস অফ ক্যান্ডেলে। খুব ফাস্ট ফরওয়ার্ড করছি কারণ এই বিষয়গুলো খুব বেসিক জিনিস, আপনি একবারের জায়গায় দুবার দেখলে বুঝতে পেরে যাবেন। টাইপস অফ ক্যান্ডেল, ক্যান্ডেলের টাইপ কী কী আছে? লটস অফ টাইপস আর দেয়ার ইন দ্য মার্কেট। ক্যান্ডেলের অনেক টাইপ আছে। বেসিক যে ডিফারেন্স সে দুটো আমাদেরকে জানতে হবে, যে ভেরি ইম্পর্টেন্ট ডিফারেন্স ডোজি আর স্পিনিং টপ অর স্পিনিং বটম। এখানে আরেকটা জিনিস হবে স্পিনিং বটম, অবশ্যই। দুটো যেহেতু সিমিলার সুতরাং আমি দুটোকে মার্চ করে স্পিনিং টপ লিখেছি। ঠিক আছে, বুলিশ এবং বিয়ারিশ ক্যান্ডেল কি, এ দুটো আমরা আগের স্লাইডে দেখেছি। দিস ইজ এ বুলিশ ক্যান্ডেল, দিস ইজ এ বিয়ারিশ ক্যান্ডেল। অর্থাৎ বিয়ারিশ ক্যান্ডেলের প্রাইস ওপর থেকে নিচের দিকে আসছে, বুলিশ ক্যান্ডেলের প্রাইস নিচ থেকে ওপরের দিকে যাচ্ছে। গট মাই পয়েন্ট? এবার আমাদেরকে আরেকটা জিনিস দেখতে হবে। এবার ধরুন যদি আমার বুলিশ এবং বিয়ারিশ ক্যান্ডেলের কোনোটাই না হলো, আমার বডিটা, আমার ওপেনিং প্রাইস আর ক্লোজিং প্রাইস দুটো সেম হয়ে গেল, অর্থাৎ আমি যেখানে ওপেন করেছিলাম সেখানেই ক্লোজ হলো, অর্থাৎ ওপেনিং ইজ ইকুয়াল টু ক্লোজিং হয়ে গেল, তখন আমার ক্যান্ডেল হবে ডোজি। এই যে ওপেনিং ইজ ইকুয়াল টু ক্লোজিং, ইকুয়াল টু মানে অলমোস্ট ইকুয়াল টু, খুব ফ্র্যাকশন অফ সামথিং এর ওপর নিচে হয়েছে, দেখতে পাচ্ছেন। এবার আপনি বলবেন তাহলে ডোজির বডি কোনটা? ডোজির বডি এই যে দেখাচ্ছে, এই যে ডোজির বডি, সরি, এই যে ডোজির বডি, 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 এই পাঁচটা হচ্ছে ডোজি হতে পারে। এবার ডোজির মধ্যে অনেকগুলো ভাগ আছে। ডোজি স্টার, লং লেগ ডোজি, ড্রাগন ফ্লাই ডোজি, গ্রেভস্টোন ডোজি, ফোর প্রাইস ডোজি। অর্থাৎ এখানে এগুলো দিস আর নট ভেরি ইম্পর্টেন্ট, বাট ডোজি এরকম হয়, এটা জেনে রাখা আমাদের খুব ইম্পর্টেন্ট আপাতত। এরপরে এগুলো নিয়ে ডিটেল আমরা পরে আলোচনা করব, যখন আমরা আরও ডিটেলিংয়ে যাব তখন আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আরেকটা কি স্পিনিং স্টার। স্পিনিং স্টারটা কি? স্মল বডি লং উইকস, অর্থাৎ ডোজিতে কিন্তু আপনার ওপেনিং প্রাইস ক্লোজিং প্রাইস সেম হয়ে গেল, আর স্পিনিং স্টারটা কীরকম? এইরকম, বা এটা এরকমও হতে পারে, বা এটা এরকমও হতে পারে। এই তিনটের মধ্যে যে কোনো একটা স্পিনিং টপ, এটা হবে আপনার স্পিনিং টপ, এটা স্পিনিং বটম, এটা নর্মাল। এই যে স্পিনিং টপ স্পিনিং বটমের আপনি দেখতে পাচ্ছেন, এটা বুলের ক্ষেত্রে এটা বিয়ারিশ প্যাটার্ন, এটা বুলিশ প্যাটার্ন। গড, বুঝতে পেরেছেন? আপাতত এই দুটো জিনিস নিয়ে আমরা এটুকুই বুঝবো, ডিফারেন্সিয়েটটা করব, বাকি আমরা এরপরে আরও আলোচনায় আসছি। এবার আমরা চলে এলাম বিটিসি চার্টে। সামান্য একটা আমি স্ক্রিনশট নিয়েছি। এবার আপনি বলুন এখানে ডোজি কোথায় আছে? আপনাকে 5 সেকেন্ড সময় দেওয়া হচ্ছে। 1 2 3 4 5 6 7 8 9 10। আমি 10 সেকেন্ড দিলাম, আমি হয়তো একটু তাড়াতাড়ি কাউন্ট করি সেই জন্য। এখনও আপনার কাছে সময় আছে, আপনি আইডেন্টিফাই করতে পারেন। তো চলুন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এটা হচ্ছে ডোজি, এটা হচ্ছে স্পিনিং টপ বা স্পিনিং বটম, হোয়াট এভার, ইট ডিপেন্ডস অন নট অন দ্য কালার। আপনাকে এটা অবশ্যই মনে রাখতে হবে, স্পিনিং টপ এবং স্পিনিং বটমের কালার ইজ নট এ ফ্যাক্টর। কালার ইজ নট এ ফ্যাক্টর। কোন কালারের ক্যান্ডেল হচ্ছে দ্যাট ইজ নট এ ফ্যাক্টর, অলওয়েজ ডিপেন্ড অন দ্য ভলিউম অ্যান্ড দ্য নেক্সট বিগ ক্যান্ডেল। নেক্সট বিগ ক্যান্ডেল কি? এখানে একটা বুলিশ ক্যান্ডেল, সেই জন্য দেখুন
প্রাইস এখানে একটু নিচে এসে স্ট্রাগল করে ওপরে গিয়েছে, আবার নিচে এসছে। কেন? তার কারণ এখানে আরেকটা স্পিনিং টপ পেনেছে, এখানে আরেকটা স্পিনিং ক্যান্ডেল তৈরি হয়েছে, তারপর একটা ফলোড বাই এ লং বিয়ারিশ ক্যান্ডেল, সেই জন্য মার্কেট নিচে এসছে। এখানে আবার আরেকটা তৈরি হয়েছে, এখানে আবার আরেকটা তৈরি হয়েছে, দেখুন ফলোড বাই আ বুলিশ ক্যান্ডেল, সেই জন্য মার্কেট আবার উপরে গিয়েছে। তারপর এখানে একটা ডোজি তৈরি হয়েছে। এবার ডোজির ক্ষেত্রেও একই, আমাদেরকে অলওয়েজ কনসিডার করতে হবে ডোজির পরবর্তী ক্যান্ডেলটা কি হচ্ছে। যে পরবর্তী ক্যান্ডেলটা আপনি দেখে আপনি যেটা বুঝবেন, অর্থাৎ পরবর্তী ক্যান্ডেল যদি বুলিশ হয় উইথ এ গুড ভলিউম, দ্যাট ওয়ার্কস, অলওয়েজ দ্যাট ওয়ার্কস, মোস্ট অফ দ্য টাইম দ্যাট ওয়ার্কস। অলওয়েজ বলাটা ভুল, বিকজ মার্কেটে অলওয়েজ বলে কোনো ওয়ার্ড হয় না, উই ক্যানট সে অলওয়েজ, মোস্ট অফ দ্য টাইম এটাই হয়। দেখুন এখানে একই জিনিস, দেখুন এই কারণ আমি আপনাকে বললাম যে ক্যান্ডেলের স্পিনিং টপ বা বটমে ক্যান্ডেলের কালারের কিছু হয় না। দেখুন এটা একটা রেড ক্যান্ডেল ফলোড বাই আ গ্রিন লং ক্যান্ডেল, গ্রিন বুলিশ ক্যান্ডেল, যার ভলিউম ইট হ্যাজ এ গুড ভলিউম। তারপরে দেখুন রেজাল্ট দেখুন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো স্পিনিং টপ এবং ডোজি ক্যান্ডেল, দিজ আর কল্ড শ্যাডো ক্যান্ডেল। এগুলো শ্যাডো ক্যান্ডেল, অর্থাৎ এগুলো ডিরেক্ট মার্কেটে ইম্প্যাক্ট করে না, কিন্তু এর পরবর্তী ক্যান্ডেলগুলো মার্কেটে খুব বড় রেজাল্ট দেয়। এগুলো রিভার্সালের ক্ষেত্রে আমাদের কাজে লাগে, এগুলো মার্কেটের মুভমেন্ট, মার্কেট মুড ডিপেন্ডস অন দিস ক্যান্ডেল, সেই জন্য এগুলো নিয়ে আমি স্পেশালি আলোচনা করলাম। তো বন্ধুরা, আপনারাও প্র্যাকটিস করুন, আপনারাও খোঁজার চেষ্টা করুন। এবার আপনাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি আমি, আপনারা খোঁজার চেষ্টা করুন কোথায় ডোজি হয়েছে মার্কেটে। চার্ট খুলুন, বিভিন্ন চার্ট খুলুন, যেরকম আমি আপনাদেরকে অন রেকর্ড দেখাচ্ছি। তো বন্ধুরা, যেরকম আমি আপনাদেরকে বলেছিলাম, আমি চলে এসেছি ট্রেডিং ভিউয়ের চার্টে। দেখুন এই যে, এই দেখুন, এই যে এই একটা ক্যান্ডেল, ধরুন এই একটা ক্যান্ডেল, এই ক্যান্ডেলের এই দেখুন, দেখুন এই একটা ক্যান্ডেলের, দেখুন বিটকয়েন ইউএসডিটি লেখা রয়েছে, বিটকয়েন ইউএসডিটি লেখা রয়েছে, তার পেয়ারের নিচে দেখুন OHLC লেখা রয়েছে। ও মানে ওপেনিং, এইচ মানে হাই, এল মানে লো, সি মানে ক্লোজ। ওপেনিং প্রাইস দেখুন 97,059, ক্লোজিং 103,261, তার মানে এটা একটা বুলিশ ক্যান্ডেল। ইয়েস, দ্য কালার ইজ গ্রিন। এরপর একটা বড় বিয়ারিশ ক্যান্ডেলের দিকে আসে, এটা একটা বিয়ারিশ ক্যান্ডেল। ওপেনিং 1,11,000, সরি, ওপেনিং 1,11,742, ক্লোজিং 1,07,329, দেখুন ক্লোজিং ওপেনিং। তো এটা একটা বিয়ারিশ ক্যান্ডেল, গট মাই পয়েন্ট। এবার আপনাদেরকে ডোজি খোঁজার একটা চেষ্টা করি। এই দেখুন, এই দেখুন যেটা আপনি দেখাচ্ছিলাম, এটা একটা স্পিনিং টপ, এটা একটা ডোজি। স্ক্রিনশটটা আমি এখান থেকে নিয়েছিলাম যদিও কিছুক্ষণ আগে। আরও পেছনে যাই, দেখুন ফলোড বাই এ লং বুলিশ ক্যান্ডেল, মার্কেট ওপরে। তো এই জিনিসগুলো আপনাদেরকে খুঁজতে হবে, আপনাদেরকে নিজেদেরকে ট্রেডিং ভিউ অ্যাপে আসতে হবে, বিভিন্ন চার্ট খুলতে হবে এবং এগুলো বোঝার চেষ্টা করতে হবে। যবে আপনি এগুলোকে নিজে ভিজুয়ালাইজ করার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন, তবে গিয়ে আপনার ট্রেডিংয়ের আইডিয়াটা একটা তৈরি হবে। দেখুন ভলিউম, নেক্সট ক্যান্ডেল দেখুন, এ গুড ভলিউম, মার্কেট ওপরে উঠেছে। দেখুন মুভমেন্টটা দেখুন, মুভমেন্টটা দেখুন। তো আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে, এই চার্ট দেখা আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে। যতদিন আপনি এই চার্টটা দেখে নিজের পারফেকশনিস্ট বাড়াতে পারবেন এবং নিজে আইডেন্টিফাই করতে পারবেন, ইউ হ্যাভ টু আইডেন্টিফাই ফার্স্ট। আইডেন্টিফাই করলেই আপনি পারফেকশনিস্ট হতে পারবেন। তো এটা আপনাদেরকে চেষ্টা করতে হবে। ততক্ষণ অবধি ভালো থাকবেন, খুব ভালো থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন
এবং মার্কেটের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কিছু মার্কেট সম্বন্ধে কিছু নলেজ পেতে, টেকনিক্যাল অ্যানালাইসিস সম্বন্ধে নলেজ পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, রুমার এবং ফেক কলস থেকে দূরে থাকবেন। ধন্যবাদ।